আমার ঘুম হয়নি, আমার অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা। আমার মন মানসিকতা আল্লাহ পাল্টিয়ে দেবে। ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার, যেরকম হৃদয় দরকার, আল্লাহ ওটা তৈরি করে দিবে। এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ। যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতে হাতে ছিল, ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ। আর যারা ওই আল্লাহর কুদরতে হাতের বাম হাতে ছিল, যারা জাহান্নামী, তারা আজকে এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী। এছাড়া হাদিসের নাম ধরে বড় লাগে। আপনি যদি জান্নাতি ওই হাতের ভেতরে থাকতে পারেন, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে। মন লাগে, আপনার মন তৈরি করাবে আল্লাহ। এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে, যারা আপনিও ভাবেননি যে না, আমি আমার দ্বারা এটা হতে পারে। আজকের যিনি চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই, একটা কিডনি নষ্ট হয়ে গেছে। বাসে কি মরে উনি জানে না কখন কি দুর্ঘটনা ঘটে যায়, তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগে। আজকের এই অনুষ্ঠানটা হোক, এর পক্ষে যে অবদান রেখেছে, কোরআনে কারিমের ইজ্জতে আল্লাহ ওনার পেছনের অপরাধ যেন সব মাফ করে দেয়। যারা না বুঝে কোরআন কারিম প্রচারে বাধা দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমার মনে হয় দোয়া করলেও কাজ হবে না, কারণ ওরা আল্লাহর কুদরতে বাম হাতের ভেতরে ছিল। একবার বলবেন না, আমরা যারা ডান হাতের ভেতরে ছিলাম, তাদের দ্বারা দেখবেন ভালো ভালো কাজ দুনিয়াতে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর নির্দেশনার মতো কাজ আপনাকে আল্লাহ করিয়ে দেবে। কোন মানুষ যদি ওই বাম হাতের ভেতরে দুর্ভাগ্যজনক হলে পড়ে যায়, তাদেরকে পিটিয়ে আপনি ভালো কাজ করাতে পারবেন না। আমরা যারা ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হয়, আমাদের আনন্দ লাগে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনে আশ্চর্য লাগে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে। আজকের যিনি সভাপতি আছেন মাওলানা এজাজুল ইসলাম, ওনারা যদি বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়ে বসবে। 8-10 মিনিট 15 মিনিট টয়লেট শেষ করার পরে ডান পা দিয়ে বের হবে। গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননিল আযা ওয়া আফানি। এতে যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিল পুরাটাই আল্লাহর ইবাদত। পুরাটা কি? আরো জোরে বলুন। মানে ইবাদত এতক্ষণ করতে পারে না, এজন্য বের হওয়ার পরেই বলেছে গফরানা, আল্লাহ আমাকে মাফ করে দাও। নবীর হাদিস অনুযায়ী আমরা জানি এই দুইটা দোয়া পড়া, মাঝখানে সময় ব্যয় করা, এই 8টা 10টা 15-20 মিনিট সময় ব্যয় করেছি পড়াটা ইবাদত। পড়াটা আরো জোরে বলেন, বলেন আর একবার বলেন। এটা যেমন সহজে ইবাদত আপনি বুঝে ফেললেন, টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ করার জন্য শুধু নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি আমল করলে 10-15 মিনিট 20 মিনিট ইবাদত হয়ে যায়। বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা তো বানালাম নাকি? 10 বছর যিনি এটা দিয়ে রাষ্ট্র চালালেন, এইটার কথা তৈরি করতে গেলে বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার মানুষ নেই। কোরআন দিয়ে 10 বছর ওই রাষ্ট্র চালিয়ে বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, এটা আমার যুগ, শ্রেষ্ঠ যুগ। 10টা বছর যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় এই 10 মিনিট টয়লেটে ছিলেন, এইটাও রাজনীতি। এখন থেকে আপনি টয়লেটে যেতে পারেন।
আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। কোরআনে কারিমের মূল কথাগুলো বললে যাদের কাছে রাজনীতি মনে হয়, আমার মনে হয় ওদের পেছনে শিলা করে দেওয়া দরকার নেই। ছোট করে দরকার ওখানে 8-10 মিনিট গাড়ি করে বলছে এটা আমার ইবাদত, ওটা রাসূলের তরিকায় করলেন। আর এইটা আপনি 10 বছর নবীজি করেছেন, সেটা আপনাকে রাজনীতি করে উঠিয়ে ফেলছে। আমার মনে হয় বিশ্ব নবী এখন থাকলে আপনি এটা করতেন। এখানে কোরআনে কারিম যেটা বিশ্বাস করে আর যারা করে না, আল্লাহ বলেন নবী এরা সমান না। বুদ্ধিমান তো তারা যারা আল্লাহর উপদেশ শোনার পরে মেনে নেয়। এবার আমার আল্লাহ উপদেশ দেওয়া আরম্ভ করছে। এই লালমনিরহাট পড়ে গ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সামনে মিলাবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনা মিসাক। এক নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার সারা দুনিয়ায় মেনে নেয়। আমার আল্লাহর অঙ্গীকার কি? এখান থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছে। আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে, কি দিয়ে? নাকি আমি বানাচ্ছি? আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কিছু অঙ্গীকার দুনিয়ায় পূরণ করে। যত রিস্ক হোক, যত ঝামেলা আসুক সামনে, বিপদ সংকট যত বড় পাহাড় আসুক, আল্লাহর সাথে কিছু অঙ্গীকার তারা দুনিয়ায় পূরণ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? এখানে আলেম নেই। আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা? একটা। ওই যে রূহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম সবাই একবার কি জবাব দিয়েছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এবার একে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। যারা এই রব বলে স্বীকৃতি দিলে অঙ্গীকারটা যেন দুনিয়ায় ভুলে যেও না। আপনারা যারা বুদ্ধিমান পরিচয় দিচ্ছেন, ভুলে গেছেন আপনারা। আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলে যায়, আল্লাহর অঙ্গীকার আমরা পূরণ করবই। বলেন না কেন? অঙ্গীকার কয়টা? কি? রব বলেন কি? আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোন মানুষ যদি আয়াতের তাফসীরে তাবারির ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব, তাহলে 19টা বিষয় নিয়ে আসে মানবে না। কথা বলেন কেন ভাই? কথা বন্ধ করে কথা বলবো কেন? আমার ভাইয়েরা 19টা বিষয় আপনি এবার একটা একটা করে মিলাবেন আপনার জীবনে আছে কিনা, আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা। যদি 19টা বিষয় আপনার জীবনে না থাকে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছেন, 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছেন, তামাম বাংলাদেশের মালিক, তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বুদ্ধিমান। আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি মাজনুন। আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আপনার এই 19টা বিষয় দুনিয়ার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। এক নম্বরে রব মানে লালন পালনকারী। রব কি? উনি যে আমাকে লালন পালন করতে পারে, বিশ্বাস আমাদের রবের উপরে আছে। এখানে 100 জনের 98 জনের ভেতরে বিশ্বাস নেই। আমরা অনেকেই মনে করি আমাদের লালন পালন, আমাদের খাওয়ার দায়িত্ব, আমার ব্যবসা, আমার চাকরি, আমার জমি জায়গা, একেবারে এই বিশ্বাস যেন আল্লাহর উপরে তৈরি হয়, এই জন্য মাহফিলটা দেওয়া। তাছাড়া সেই কুষ্টিয়া থেকে এখানে এসে আমি ভোটে দাঁড়াচ্ছি না, আর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা নেই।
আমি চাই যে আমাদের মনের ভেতরে এরকম কোন যদি উল্টা পাল্টা থাকে আমরা যেন নিষ্ঠা বিষয় মেনে নিয়ে মিলাতে পারি, ঠিক কিনা? আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি, আমার দুনিয়া একদিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার। উনি আমার ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন, মায়ের পেট থেকে আরম্ভ করেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত হায়াতে উনি করবেন। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা দরকার, বিশ্বাস সহ। নবীজি জানিয়েছেন, মানুষ যখন মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিত দিয়ে দ্রুত গতিতে নাপাক পানিটা যখন মায়ের দেহের ভেতরে পড়ে, এটা দিয়ে আল্লাহ কোন পক্ষে 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের দেহের ভেতরে যে নাপাক পানিটা ছিল, ওটাতে আল্লাহ 4টা জিনিস আরো বানিয়েছে: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস এক হয়। 40 দিন এভাবে করে করে যখন 6 মাস হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ 5টা জিনিস তোকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসীরে ফি জিলাল কোরআন পাবেন। وجعل لكم السمع والأبصار والأفئدة আল্লাহ মনের হাটের মানুষেরা আল্লাহ রব নামের কারণে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন। কোন নামের কারণে? আরো জোরে বলেন বলেন। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি। এই 5টার একটাও যদি আল্লাহ কম দিত, আপনি দুনিয়ায় আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, পূর্ণাঙ্গ কেউ বলতো না। যদি আপনাকে চোখ আল্লাহ না দিত, দর্শন শক্তি, তাহলে মানুষ আপনাকে কানা বলে ডাকতো। যদি আকেল শক্তি না দিত আপনাকে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো। যদি বাক শক্তি না দিত, মানুষ আপনাকে বোবা বলে গালি দিত, ডাকতো বোবা বলে। যদি শ্রবণ শক্তি না দিত, মানুষ আপনাকে কালা বলে ডাক দিত। কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত, কথা বলতে না পারলে যে কি হয়, এটা আমি আজ 7-8 দিন টের পাচ্ছি। আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত। কোরআনে কারীম জানিয়েছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ বানিয়েছি আমি, আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। বিজ্ঞানী আয়াত দিয়ে প্রমাণ করেছে মানুষের কথা বলতে পারে। এর যে কয়েক ইঞ্চি জায়গায় কণ্ঠস্বর, এখানে 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। আমার হয়তো 27টার ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে, এজন্য আমার কথা বের হচ্ছে না। তারপর আজকে একটু ছেড়ে গেছে গলাটা। গত কয়েকদিন আমি টেকনাফে ছিলাম, ওখানে যে অবস্থায় কথা বলেছি, এরকম থাকলে এখানে আসতাম না, এত কঠিন অবস্থা ছিল। আপনি বলেন, আমার আল্লাহ পাক যদি কথা বলার এই শক্তিটা এখন কেড়ে নেয়, আমি পারি না। বলেন বলেন। ওই যদি এটা কেড়ে নিয়ে বলে তুমি আরে হাত দেবো না, স্যার তুই যতদিন বেঁচে আসিস বোবা থাকবে, কথা বলতে পারবি না। এই 27টা স্তরের যদি একটা স্তর দুর্বল হয়ে যায়, আর লোক দিয়ে চেষ্টা চালাবেন কথা বলা, আসবে না, শুধু গান শব্দ হবে। আল্লাহ পাক বলেন, 8-13টা জিনিস যখন এক হয়ে যায়, তখন এর আকৃতি বানায় মায়ের পেটে। আমি তো ছেলে হবে না মেয়ে হবে, ছেলে মেয়ে যেটাই হোক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয়। এরপরে খাবারের মধ্যে দেখা দেয় ক্ষুধা লাগে। দুনিয়ার কোন মানুষ আপনাকে খাবারের জায়গায় পৌঁছিয়ে দেয়নি।
মায়ের লেহেমের ভেতরে আমার আল্লাহ পাক বলেন মায়ের মাসিক ওষুধ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযোগ করে দিয়ে আমি আল্লাহকে খাওয়াইছি। খাবারটা যেহেতু নাপাক ছিল এজন্য মুখ দিয়ে দেয়নি, নাভি দিয়ে চালিয়েছি। ও নালমনি হাটবাসী, একটু মাথায় মগজ থাকলে চিন্তা করেন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কখনো আপনি যাবেন না। আল্লাহ পাক ওই মায়ের পেটের ভেতরে মুখটা পাক করে রাখলেন, পবিত্র রাখলেন। দুনিয়ায় এসেছেন কোনো নাপাক জিনিস, অপবিত্র জিনিসের মুখে না যায়। কত মানুষ এই মুখ দিয়ে কাঁচা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বিড়ি করে রাখা করছে। কত মানুষ মানুষের সম্পদ আত্মসাৎ করে ফাঁকি দিয়ে, মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করে খাচ্ছে। মিথ্যা মামলা মনে হয় বলা ঠিক হইল না, কারণ এসে একটা মিথ্যা মামলা নেই। এটা আসতে পারে অবৈধভাবে যারা ইনকাম করেন দুইটা ক্ষতি হবে তাদের। এক নম্বরে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। এখন বলে দেখেন, অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না, নাম ধরবো না, নাম ধরে মার খাই। 3 বছর ছিল, মরে গেলেও আর নাম ধরবো না। আমি বোঝেন বোঝেন ছাতা না বলবো। আমি একটু চোখ মেলে দেখেন, এই বাংলাদেশের যারা অবৈধভাবে শেয়ার পাওয়ার কারণে এত সম্পদের মালিক হয়েছিল, নিজেও জানে না যে তার সম্পদ কত। হাইকোর্ট পর্যন্ত এখন রায় দিয়েছে সব যেন সিজ করা হয়। প্রথমটা নবীজির কথার সাথে মিলে গেল। অবৈধভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা দুনিয়ায় ভোগ করতে পারে। আরো জোরে, আরো জোরে। 2 নাম্বারটা, মারা যাওয়ার সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না, কারণ মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছেন। বিশ্ব নবীকে যেদিন খাদিজা হালিমাকে সাদিয়া করে তুলে নেয়, ডান স্তন দিয়েছিলেন, পান করেছেন, বাম স্তন দিলেন, তিনি বললেন না, মুখ বের করে নিলেন। এটা সিরাতের হিসাবে পাবেন। 3 বার মুখ লাগিয়েছে হযরতে রাসূল, 3 বার মুখ বের করে নিয়েছে। হযরতে হালিমাকে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার আল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে তার নাম আব্দুল্লাহ, এই স্তনটা তো আমার না, এটা তার। পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত এখানে বসে আছে হাজার হাজার। যত বড় হয় তত ভাই হক মারার জোর হয়। নামাজ পড়ে রোজা রাখে, হজ করে এসেছে, পায়ের জমি আস্তে করে নাকি এদিকে জমি জায়গা জলদের করে এখনো বোঝে না। যারা অবৈধভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন, এখন আপনি থামবেন আশা করছি। আপনার অবৈধ যদি আপনি ভোগ করতে পারবেন, আপনি তো দেখতে পাচ্ছেন। এক কথা বলে না কেন? কিছুদিন আগে গিয়েছিলাম রাঙ্গামালি পটুয়াখালী। ওখানে যিনি দায়িত্বে ছিল শুনলাম ৯৫৯৫ বিঘা জমির মালিক। আরে ভাই, একজন যদি ৯৫৯৫ বিঘা জমির মালিক হয়, তো এলাকায় আরেকজন থাকে। অথচ 10 বছর আগেও জমি ছিল মাত্র ৭.৫ বিঘা। এখান থেকে যদি আলাউদ্দিনের সারাগের মতো এত বেশি তৈরি হয়, বলেন আপনি বাস্তবতায় এই লোকটা মারা যাওয়ার পর কত ঈমান নিয়ে মরতে পারবে না? বেঈমান হয়ে মরবে। বলেছে ৯৫৯৫ বিঘা জমি কোনদিন ভোগ করার হায়াত পাবে।
কি হলো দুটা? মারা যাওয়ার সময় ইমান পেলেন না, ভোগ করে যেতে পারলেন না। মরণের পরে আপনার জমি তখন কি হবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ঘরের লোক, আপনার আত্মীয় স্বজন, এইগুলো তখন অবৈধ কাজে ব্যয় করবে। আর ফ্ল্যাক্সিল হয়ে, বিকাশ হয়ে, নগদ হয়ে আপনার কবর যাবে। যদি বলেন হুজুর আমার নগদ নাম্বার খোলা নেই, খোলা লাগবে। আমরা যারা বুদ্ধিমান তাদের কয়টা কাজের কথা বললাম দুনিয়ায়? 19টা। বলে কয়টা? এক নম্বরে আল্লাহকে লালন পালনকারী হিসাবে আমরা মেনে নেব আজকে থেকে, বিশ্বাস কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফে এটা মিলাবো। 2 নম্বরে রব মানে আইন দাতা। রব মানে আফসোস লাগে একবারও 51 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। 51টা বছরে 96% মুসলমান আমরা এই দেশে বাস করছি। আজও পর্যন্ত রবের একটা আইন এই দেশে কায়েম হল না। আমি কি জবাব দিলেন? এটা বললে আপনার কাছে যদি রাজনীতি মনে হয়, কবরে যাবেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে মা রব্বুকা, যে বলবেন আল্লাহ, বানান না। রব মানে আল্লাহ একবার করে ফেললেন। রবের প্রথম অর্থ কি? লালন পালনকারী। 2 নম্বর অর্থ কি? আইনদাতা। তোর পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহ কোন আইন ছিল বলতে পারবেন না। মগুর যেটা নিয়ে এসেছিল তা মাটিতে পড়বে না। আমি তো আপনাকে বাঁচাতে চাচ্ছি, আর আপনি আমাকে সত্য মনে করেন। আরে ভাই, এই কথাগুলো না বলে আমি যদি এখন মাছের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন, সাপের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন। কিন্তু এই যে মেম্বার, এই যে চেয়ারের হক আদায় হতো না। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি নির্বোধ। আল্লাহর ভাষায় আপনি নির্বোধ, আপনি পাগল, আপনি বুদ্ধিমান হতে পারছেন না। আমাদেরকে যারা নির্বুদ্ধিমান বলেন, নির্বোধ বলে ডাকেন, আমরা আল্লাহর কাছে বুদ্ধিমান। আমাদের এই ছোট্ট জীবন দিয়ে বিশাল আখিরাতের জীবন আমরা অলরেডি কল করে ফেলেছি। রংপুরে এসে আমার সমস্যা হয়েছে। রংপুরে শহরের মেয়র সাহেব নিয়ে এসেছিল, রংপুরের মেয়র মোস্তফা নাকিব। দিনের বেলায় মার্কেটে ফ্যান দেয়নি তো, গান হেমে বসে যাওয়ার কারণে এসে বসে, এরপর থেকে কাশি। যত ডাক্তার দেখাচ্ছি হচ্ছে না, ডাক্তার না বলে যাবে কথা বলবে, তাহলে আস্তে আস্তে গলা বসে যাবে। আমার কাজই কথা বলা, কথা বলে থাকতে পারবো। আসলের নামাজ 5:15। আরে আর একটু আগে ভালো হতো। আরে ভাই, এটা তো যা করছি এটা তুলনায় আরো গুরুত্বপূর্ণ ফরজ বিধান আমাদের নামাজ। এক ওয়াক্ত নামাজ বাতিল হয়ে গেলে শেষে 7,000 বছর ধান খায়। ওইটা তো কি করবেন? নামাজ পড়ে শুরু করবো নাকি? ফরজ নামাজ তো নকল নকল হলে আমি ছেড়ে দিতাম, ফরজ নামাজ ছাড়া দেয় না। এখানে মসজিদে 5:15 এটাই 5:15 নামাজ হচ্ছে আশপাশের মসজিদ গুলোতে। আজকে নামাজের ক্ষতি হলে সেটা গুনাহ হয়ে যাবে না। আরে আগে হচ্ছে কত কমতে গেছি, আরো ঘন্টাখানেক আগে তুলে দিলে আমরা আজ পড়াটা শেষ করতে পারতাম। তাফসীর কোরআন মাহফিল লিখেছেন, তাফসীর করতে হলে সময় লাগে, এক দুই কথায় বোঝানো যায়। আমরা যাওয়ার সময় পেছনে যে বইটা আছে অবশ্যই নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন যারা পরকীয়া প্রেমে আসক্ত। 128 পৃষ্ঠা লিখেছিলাম কোরআন আর হাদিসের 19টা পয়েন্ট দিয়ে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার। 5:30টায় জামাত হবে, আমরা আজ শেষ করবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখানে নামাজ যেহেতু ঘোষণা দিয়েছে 5:30টায়, 18-20 মিনিট আছে, আমরা এই আয়াতটা শেষ করি যতটুকু পারি। আর এক এক আয়াতে কোটি কোটি কথা লুকিয়ে আছে। এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কিয়ামত পর্যন্ত তাফসীর করলে আয়াত শেষ হবে না, এত কথা আছে। আমরা সামারাইজ করি খুব তাড়াতাড়ি, যতটুকু পারা যায়। এরপর এখানে নামাজ পড়ে পাওয়া যাবে না। নামাজ পড়ার জন্য যারা চলে যাচ্ছে মসজিদের আশপাশে, কিছু মানুষ যেতে পারে, যা মসজিদে যে নামাজ পড়ে নতুন ভাগ আছে। আর যারা এখানে থাকতে চান আর 15-20 মিনিট থাকেন, আমরা কথা শেষ করি, নামাজ পড়ে তারপর বিদায় নিই। আমি মুসাফির, জোহর আসর আমি একসাথে বলছি। আল্লাহর সাথে ওয়াদা যারা আমরা করেছিলাম, ওই ওয়াদা যদি এখন দুনিয়াতে ঠিক রাখতে পারি, এই অঙ্গীকারটা অনায়াম কদুন আর মিসাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে সমস্ত মিসাকগুলো দিয়েছেন, অঙ্গীকারগুলো, দুনিয়ার এই ময়দানে পরিস্থিতি যত কঠিন হোক আমরা যেন ঠিক রাখতে পারি। বুদ্ধিমানের পরিচয় দিয়ে যাওয়া যাবে। কবরে গিয়েও যদি বলতে চায় যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, অবশ্যই রবের আইনগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাকে দেখানোর চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাদের তাওফীক দিন। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, আল্লাহ পাক যে সমস্ত সম্পর্কগুলো সংরক্ষণ করার জন্য, ঠিক রাখার জন্য আদেশ দিয়েছে, এই সম্পর্কগুলো ঠিক রাখার চেষ্টা যারা করে তারা বুদ্ধিমান। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক মানুষের সাথে তার মা বাবা। কার? মা বাবার সাথে সম্পর্ক আজ আমাদের হাজারো মানুষের ঠিক থাকছে না। তাদেরকে অনেকে আলাদা করে দিয়ে তাদের হক আদায় করছি না। এটা আল্লাহর নির্দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের জীবনের অনেক কিছু কাঙ্ক্ষিত মানের যেটা অর্জন করা দরকার হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সংস্থার মাধ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি এরা বৃদ্ধাশ্রম তৈরি করছে। আজকে না আসলে পরিবেশটা থাক, জোর করে কথা শোনানো দরকার নেই। আগামীতে রাতের বেলা আছে এলাকায় কিছু মাহফিল, রাতের বেলা শোনাবো না, এভাবে হচ্ছে। মানুষের সাথে যার সম্পর্ক রক্তের, যেটা তার মা বাবা, তার বোন, তার ভাই, তার চাচা, তার ফুফু, যদিও শব্দগুলো ছোট ছোট মনে হচ্ছে, আমাদের উচিত বুদ্ধিমান যদি আমরা হতে চাই, এই সম্পর্কগুলো যেন দুনিয়ায় ঠিক থাকে। নামাজ পড়া, রোজা রাখার মতো নিকটাত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, এই সম্পর্ক রাখা ওই রকম ফরজ। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। যারা সবর করে এই পৃথিবীতে, সবরের মাধ্যমে যত বিপদ আপদ মুসিবত আছে এগুলো মোকাবেলা করে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাব। রব্বুল আলামিন বলেন, এই বুদ্ধিমান মানুষগুলোকে কিয়ামতের দিন আমি আল্লাহ তার সন্তানাদি, তার মা বাবা, তার স্ত্রী পুত্র এদের সাথে একত্রে জান্নাতে পাঠাবো। জান্নাতের প্রতিটা দরজা দিয়ে ফেরেশতারা তাদের পরিণাম জানাবে। সরে বলেন আমিন। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা। আজকে আপনারা একটা গেট বানিয়েছেন। কোন মানুষ যদি বুদ্ধিমানের পরিচয় দিয়ে আল্লাহর এই ওয়াজগুলো, উপদেশগুলো, নসিহতগুলো দুনিয়ার এই ছোট্ট জীবনে মেনে নিতে পারে, মহান আল্লাহ এই বুদ্ধিমান মানুষদের জন্য কমপক্ষে 70,000 এর চাইতে সুন্দর গেট বানাবে। প্রতিটি গেটে যাওয়ার পরে ফেরেশতারা আগে সালাম জানাবে, ওয়াসিবাল্লাযীনা
اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال আল্লাহ পাক বলেন রবকে ভয় করে দুনিয়ার জীবন যারা চালিয়েছে ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিয়ে দিবে এই গেটগুলো পার করে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার মেইন গেটে পৌঁছানোর আগে মেইন গেট খোলা থাকবে বলেন সুবহানাল্লাহ আমি জেলখানায় যাওয়ার পরে আয়াতটা খুব বেশি ভালো করে আয়াত করতে পেরেছি জেলখানার দরজা যেটা মেইন 24 ঘন্টা তালা লাগানো থাকে যখন কেউ প্রবেশ করে ঢুকিয়ে দেয় এরপরে তারা লাগিয়ে দেয় জাহান্নামের দরজা ঠিক আল্লাহ পাক জানিয়েছেন সিবাল্লাযিনা তাকাও ওয়া সিবাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল জাহান্নামের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবেশ করে আবার তালা লাগিয়ে দেবে ফেরেশতা মালিক আর জান্নাতের কথা এই বুদ্ধিমানের পক্ষে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছেন জান্নাতে যাওয়ার আগে এই জান্নাতের মেইন দরজা আল্লাহ খুলে রেখে দেবেন জাহান্নামকে দুনিয়ার জেলখানার সাথে একটা তুলনা দেওয়া যায় যে 24 ঘন্টা দরজা আটক থাকে বন্ধ থাকে আর যারা বুদ্ধিমান এদের জন্য আল্লাহ জান্নাতের যে দরজা একটা দুইটা না 70,000 এই দরজায় প্রবেশ করার আগেই দেখবে এই দরজার কাছে যেতে দরজা খুলে দেওয়া আছে ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য কালবে বিছিয়ে দিয়ে মানুষকে জান্নাতে এগিয়ে দেওয়ার জন্য আসবে সালামুন আলাইকুম তিবতুম আদখুলুহা খালিদিন সালাম আর সান্ত্বনা দিয়ে ফেরেশতারা এই জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে বলবেন চিরদিন এখানে থাকো কোনদিন আল্লাহ তোমাদেরকে এই সুখের জায়গা থেকে বের করে দেবে না লালমনিরহাটবাসী মানুষের জীবনের আসল সফলতা কিন্তু এইটা আমরা যারা আল্লাহর এই 70,000 যে তরুণ গেট বানানো আছে এই গেটের সর্বশেষ যেটা মেইন গেট এই গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোনদিন আল্লাহ আমাদের জান্নাত থেকে বের করে না দেয় আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ মানুষের জীবন তো সফল হয়ে লোকটা যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি করে ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু যেন অপেক্ষা করছে সেটা তৌফিক দেন বলেন আমিন যুবক বন্ধুরা যুবতী বোনেরা যারা আছে মোবাইল যাদের হাতে আছে এটা হয় আপনার জান্নাত না এটা জাহান্নাম নামায় বলা এটা এমন কোন কাজে ব্যবহার করা যাবে না যেন আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় এমন এমন কাজে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট লাগাবেন যেটার দ্বারা মারা যাওয়ার পর সদকায়ে জারিয়া সওয়াব হতেই থাকে আপনি একটা হাদিস পোস্ট করে বলবেন লাইক দেন ওটা শেয়ার দেন ওটা কমেন্ট করেন যত মানুষ এটা শেয়ার দেবে যত মানুষ এটা লাইক মারবে আপনি যদি কবরেও চলে যান কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন হযরত আইয়ুব আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন এটা লাইক দেওয়া শেয়ার করা এই শব্দটা আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু আল্লাহ পাক বলেন আল্লাহ আইয়ুবের ডাকে সাড়া দিয়েছিলাম তার মানে আমি লাইক করেছিলাম তার জীবন থেকে দূর করে দিয়েছিলাম এটা আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম তোমার জীবনের নিয়ামতগুলো আমি আবার ফিরিয়ে দিলাম এটা ফেসবুক যারা ব্যবহার করছেন এটা আপনার ভালো কাজের মন্দ কাজের সহায়ক এমবি যদি আপনি 100 টাকার এমবি বা জিবি কিনেন এটা যদি ভালো ভালো কাজে ব্যয় করতে পারেন মনে করবেন পুরা জিবি আমি আল্লাহর রাস্তায় দান করলাম আর ওটা যদি অন্য কাজ দেখে
উল্টো পাল্টা জিনিস থেকে কেউ ব্যয় করে, সে যেন বিশ্বাস করে নেয় যে এটা তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ আমি সব জায়গায় এগুলো ব্যবহার করি তোমার ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য ব্যয় করা তৌফিক দাও, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। রব্বুল আলামিন বড় আশা নিয়ে প্রচন্ড এই গরমে বাড়ি থেকে বের হওয়া এখন নিষিদ্ধ, তারপরও কোরআনের আকর্ষণে আমরা এসেছি। যেভাবে কষ্ট স্বীকার করেছে এই লালমনির হাটের মানুষগুলো, এদেরকে তুমি মেহেরবানি করে অমরের মতো হেদায়েত দিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে, যে যেই নিয়তে শ্রম দিয়েছে তার ওই নিয়তকে তুমি সাকসেস করে দাও। আজকে রফিক নামে তোমার এক বাচ্চা দেখা করেছে, 10 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না। রব্বি হাবিবি মিনাস সালিহিন, তোমার এই গোলামকে একটা সন্তান দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি নুরুজ্জামান আহমেদ আল্লাহ অসুস্থ, শেফায়ে কামিলা আজেলা নসিব করো। আল্লাহ বিশেষ অতিথি মতিয়ার রহমান সাহেব এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই অসুস্থ, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাকে শেফায়ে কামিলা আজেলা দান করো। যতদিন তুমি হায়াত দিয়েছো সুস্থতাপূর্ণ হায়াত দিয়ে দাও, আর হায়াতটা পবিত্র বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ এদের উপরে তোমার রহমত নাযিল করো। রব্বুল আলামিন বাংলার প্রশাসনেরা বিভিন্ন প্রান্তে নিজের স্ত্রী, পুত্র, মা বাবা ছেড়ে দিয়ে সালমার ইজ্জত ও হেফাজতের জন্য যারা কাজ করে, আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। এদের মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সন্তান আদিকে তুমি সহি সালামতে রাখো আল্লাহ। আজকের এই মাহফিলটা পাহারা দেওয়ার জন্য প্রশাসনের যারা এসেছে, এদের আজকের এই দায়িত্ব ইবাদত হিসাবে কবুল করে নাও। মাওলানা সিরাজুল ইসলাম, আমার লগ্ন ভাই সহ নামনাসা যত মানুষ এখানে আমি করছি, আল্লাহ আমাদের জীবনকে তুমি পরিচ্ছন্ন করে দাও। আমার ওয়াজে আমরা বুদ্ধিমান হিসাবে যাই শুনেছি, এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে তুমি নিজ জীবনে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। তখনকার মরণ চলে আসে জানি না। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে যে আশঙ্কা পেশ করেছে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্য, সাদা চামড়ার কিছু মানুষেরা গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র একটা তৈরি করার যে পায়তারা তারা চালাচ্ছে, বাংলার জনগণকে এটা রুখে দেওয়ার তৌফিক দাও। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখো। এদেশের জন্য যারা জীবন দিয়েছে, বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধাদেরকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তাআলা যারা দায়িত্বে আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। 560টা মসজিদ বানিয়েছে প্রধানমন্ত্রী, আল্লাহ ওসিলায় হলেও তাকে তুমি মাফ করে দাও। দেশের জনগণের জন্য বিশেষ করে বঙ্গবন্ধু কানের পদ্মা সেতু সহ বাংলার রাস্তাঘাট উন্নয়নের জন্য যারা যেভাবে কাজ করছে, মানবতার সেবা, এটা তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ। যত চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম নিয়ে, দেশ নিয়ে আরম্ভ হয়েছে, আল্লাহ সর্বনাশ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআলু মাউতি ফি বালাদি রাসূলিক। তখন কার কাপড় চলে আসে, কাপড়ের এই বাজারে আমরা জানি না।
মরণটা আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব কথা বলতে দোয়া চাবেন। পেছনে বইটা আছে, যাওয়ার সময় নিয়ে যান। পেছনে